সাধারণ মানুষ অনেকে জানি না যে আমরা কয়টা সিস্টেমে গীবত করি। বলবো 4টা সিস্টেমে গীবত করি। এক ধরনের গীবত করা কুফর, আরেক ধরনের গীবত করা মুনাফিকি, আরেক ধরনের গীবত করা গুনাহ, আরেক ধরনের গীবত করা মুবাহ বৈধ। কুফর কোনটা? যেমন একজন লোক গীবত করতেছে, আপনি বললেন যে ভাই আপনি তো অমুক লোকের গীবত করতেছেন, আল্লাহ তো গীবত করতে নিষেধ করেছেন, আপনি গীবত করতেছেন কেন? তখন অনেক লোক বলবে, দেখবেন যে এটা গীবত না, এটা গীবত না, যা সত্য তাই বলতেছি। পিছনে কিন্তু বলে আসছি গীবত কোনটাকে বলে, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, পিছনে বসে এমন সত্য আলোচনা করা যেটা শুনলে আপনার ভাই কষ্ট পাবে, ওইটাই গীবত। কিন্তু সে বলতেছে এটা গীবত না, গীবত না, যা সত্য তাই বলতেছে। এটা আমরা বলি কি বলি না? এটা হচ্ছে কুফর। আল্লাহ গীবতকে হারাম করেছেন না হালাল করেছেন? জোরে বলেন। আমি করলাম কি? বললাম কি গীবত না, এটা গীবত না, যা সত্য তাই বলতেছে। আমি করলাম কি? হালাল করলাম। আল্লাহ করছেন হারাম, আমি করছি কি? হালাল। হারামকে যে হালাল করে সে কাফের। আল্লাহর কোন হারাম বিধানকে হালাল করার অথরিটি কোন মুসলমানের আছে? যদি বলেন আছে। আমি যদি হারামটাকে হালাল বলি যে এটা গীবত না, যা সত্য তাই বলতেছি, তাহলে আপনি কাফের হয়ে যাবেন, কুফর হয়ে যাবে। নতুন করে কালেমা পড়ে মুসলমান হতে হবে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার হলো মুনাফিকি। একটা মজলিসে বসে আপনি এমন একজন লোক সম্পর্কে কথা বলতেছেন, সমালোচনা করতেছেন, যারা শুনতেছে তারা বুঝে ফেলেছে যে আপনি কাকে বলেছেন। এরকম বলি কি বলি না? অথচ আমি কিন্তু ওই সময় বুজুর্গ সাজি, নাম উল্লেখ করি না, কিন্তু বুঝাতে চাই যে অমুক লোকটার সমালোচনা আমি করতেছি, আর তারাও বুঝে ফেলছে। এটার নাম মুনাফিকি। এটা কি? এটাও হারাম। এটাও কি? আরেক প্রকার গীবত হলো কবিরা গুনাহ, অর্থাৎ কোন ভাইয়ের সত্য দোষ ত্রুটি পিছনে বসে আলোচনা করা, যেটা আমরা হাদিস থেকে জেনেছি। ওইটা হলো কবিরা গুনাহ। যার গীবত করছেন তার কাছে মাপ চাইতে হবে, সে মাফ করলে তবেই আপনি মাপ পাবেন। আরেক প্রকার গীবত হলো মুবাহ, বৈধ, বেশি বেশি করে করতে হবে। সুবহানাল্লাহ পড়ে। রাসূল বলেছেন উসকুরুল ফাজিরা বিমা ফিহি লিকাই ইয়াহজুরাহুন নাস। যারা ফাজের, ফাসিক, প্রকাশ্যে যারা গুনাহ করে, যারা জালিম শাসক, যারা বিদআত প্রচলনকারী, এই সমস্ত পীর, এই সমস্ত বক্তা, এই সমস্ত আলেম যদি হয়, তারও গীবত করতে হবে। কথা বলে। যারা মানুষকে কবর পূজা, মাজার পূজা, পীর পূজার দিকে ধাবিত করে, তাদের গীবত বেশি বেশি করতে হবে। যারা প্রকাশ্যে গুনাহ করে, যেমন মনে করেন যারা মাদকের ব্যবসা করে, কথা বলে না, তাদের গীবত বেশি বেশি করা দরকার আছে না নাই? যাতে করে তাদের খপ্পর থেকে এই প্রজন্ম বাঁচতে পারে। যুব সমাজকে বাঁচাতে আরো বেশি বেশি করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, সমালোচনা করতে হবে, তাদেরকে বয়কট করতে হবে। সামাজিকভাবে সমস্ত দিক থেকে মাদক ব্যবসায়ীদেরকে বয়কট করতে হবে, ঠিক কিনা বলে? যারা মানুষকে সুদের ব্যবসা করে সুদখোর বানায় সমাজের মধ্যে, তাদের গীবত বেশি বেশি করতে হবে। যারা বিয়ের অনুষ্ঠানে গান বাদ্য বাজায়, তাদের গীবত বেশি বেশি করতে হবে। যারা সমাজের মধ্যে অন্যায় অপরাধ সৃষ্টি করে, গুনাহের পরিবেশ সৃষ্টি করে, তাদের গীবত বেশি বেশি করতে হবে। এইটার নাম হলো মুবাহ। এইটা করলে আপনার আরো সওয়াব হবে। একজন লোক ধোঁকাবাজি করে ব্যবসায়, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল মিশায়, ওই লোকটার সম্পর্কে বেশি বেশি বলতে হবে। কথা বলে। তাহলে সওয়াব আছে না নাই? কিন্তু সাধারণ একজন মানুষ কোন ভুল করে ফেলছে, তার সমালোচনা করা, এটা কোন মুমিনের পক্ষে শোভা পায় না। আমরা তো এমন মুসল্লিও আছি, সকালবেলা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ার পরে চায়ের দোকানে বসে ইমাম সাহেবের বিরুদ্ধে গীবত করি। কথা বলে না? এই দোষ আমাদের মধ্যে আছে না নাই? সাবধান হয়ে যেতে হবে আমাদেরকে, গীবত করা যাবে না।